নমস্কার বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ওয়াইপারগুলো আমাদের থাকে, আর এই ওয়াইপারগুলো কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। তো দেখো, সেই রকমই একটা ওয়াইপার, এটা অবশ্যই বাথরুমের না, নতুন ওয়াইপার। সেটাকে দিয়ে আর একটা প্যাড দিয়ে আমি কত গুরুত্বপূর্ণ একটা কাজ করব আর তোমাদের কাছে সেটা শেয়ার করব। তো প্রথমে ওয়াইপারটার আমি এই জায়গাটায় একটা প্যাড লাগিয়ে নেব, আর লাগিয়ে নিয়ে তোমাদের দেখাবো যে কত গুরুত্বপূর্ণ একটা কাজ এবং কতটা হেল্পফুল একটা কাজ হয়। তো দেখো, এখানে যেহেতু আমার প্যাডটা ছোট, আমার এখানে 1.5টা প্যাড মতো লাগবে। তো ভালো করে আমি সুন্দর করে এটাকে লাগিয়ে নেবো। আর প্যাডগুলোতে যেহেতু ভেতরে কটন আছে, সেহেতু এটা কিন্তু আমি যে কাজটা করব তার জন্য ভীষণ উপযুক্ত। তো দেখো, এটাকে সুন্দর করে এটাকে লাগিয়ে নিলাম। তার সঙ্গে যে আরও অর্ধেকটা নিয়েছি, নিয়ে অর্ধেকটা ওই পাশটা পুরোটা কভার করে দেবো। কভার করে দেওয়ার পরে তোমাদের দেখাবো আজকে এটা দিয়ে আজকে কি করতে চলেছি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এবং ভীষণ হেল্পফুল একটা কাজ হবে যাদের হাতে সমস্যা আছে তাদের জন্য। তো চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছে আমার এখানে। এটা রেডি হয়ে যাওয়ার পরে এইবার চলো দেখি এটা দিয়ে কি করা যায়। এই আটাগুলো একটু ভালো করে চেপে আটকে নিতে হবে, যদি খুলে যায় অন্য কোনো আটা দিয়ে আটকে নিলেই হবে। তো চলো এবার দেখা যাক এটা দিয়ে কি করব। দেখো, আমাদের যাদের পুট্টির দেওয়াল, তাদের দেওয়ালে কিন্তু এইরকম দাগ হয়ে যায়, আর এত উঁচুতে হয়। সেই দাগগুলো কিন্তু যাদের হাতের প্রবলেম, হাত পায় না, চেয়ারে উঠে করাও প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু সেই দেওয়ালগুলোকে ঘষেইগুলো দাগগুলো তোলা খুব কঠিন। তো এই রকম যদি একটা ওয়াইপারের মধ্যে প্যাড লাগিয়ে নেওয়া যায়, সেটা দিয়ে কিন্তু অনায়াসে আমরা এই দাগগুলো মুছে ফেলতেই পারি, কোনো উপরে তুলে বা কোনো রিস্ক না নিয়ে। দেখো, আমি এটা সুন্দর করে ডলবো আর অনায়াসে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা চাইলে এইটার মধ্যে, প্যাডের মধ্যে কোনো সলিউশন লাগিয়ে নিতে পারো কোনো কঠিন দাগ হলে। তো দেখো, আমি লাগিয়ে নিয়ে পুরোটা দেওয়ালটা পরিষ্কার করে নিচ্ছি। সবটা দেখানো সম্ভব না, পুরো বাড়ির যে পুট্টির দেওয়ালগুলো আমি কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই পুট্টির দেওয়ালে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে, আর এই ধুলোগুলো মোছা কিন্তু আমাদের পক্ষে নিচ থেকে সম্ভব না। আর সবসময় টুলে দাঁড়িয়ে বা চেয়ারে দাঁড়িয়ে এগুলো পরিষ্কার করা ভীষণ রিস্ক, পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। তো তারপরেও অনেকের হাতের সমস্যা, উঁচু করে হাত তুলে মুছতে পারো না, সেক্ষেত্রে এই একটা কাজ যদি তোমরা করে নাও, দেখো কীভাবে নোংরা উঠছে। আলগা যে নোংরাটা সেটা কিন্তু আমাদের পরিষ্কার হয়েই যায়। তো দেখো, আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিজেও পরিষ্কার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুজো কন্ডালের দিনে এই সমস্ত তো আমাদের করতেই হয়, সেখানে এইরকম একটা ছোট্ট কাজ যদি আমরা করে নিই তাহলে দেখো। তাছাড়াও দেখো, ব্যালকনিতে অনেক সময় আমাদের ডিজাইন থাকে, আর ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের ঝুলকাঠি বা অন্য কিছু ঢোকানো খুবই সম্ভব না, মানে খুব অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনায়াসে দেখো আমাদের এই কাজের মাঝে সমস্ত জায়গায় ঢুকে যাচ্ছে। তো আমার ব্যালকনিটাও তোমাদের পরিষ্কার করে দেখালাম। আর আমাদের তো এগুলো করতেই হয়। আর এই যে কালো টালি বা টালির মধ্যেও যদি নোংরা থাকে, দেখতে কিন্তু খুব বাজে লাগে, আর সেক্ষেত্রে কিন্তু রোজ রোজ আমাদের টুলের উপর উঠে পরিষ্কার করা সম্ভব না। সেখানে আমরা যদি এরকম একটা বানিয়ে রাখতে পারি, আমরা এটা মাস 2-3-4 যতক্ষণ চলে ততক্ষণ কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতেই পারি। দেখতে পাচ্ছ, কারণ ব্যালকনি মানে বৃষ্টির ছাট আসে, আর বৃষ্টির ছাটে এরকম কিন্তু দাগ হয়ে যায়। লাইট কালার হলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি কিন্তু আমার যে ব্যালকনির ইগুলো আছে, টাম্বাগুলো আছে, সব কিন্তু পরিষ্কার করে নিলাম। এইভাবে কিন্তু একদম কঠিন কাজ তোমরা সহজ করে নিতে পারো। তো দেখো কেমন লাগলো আমার এই টিপসটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো, একটা কিন্তু লাইক করো। আর তোমরা যাদের হাতে প্রবলেম, তারা কিন্তু এটা অবশ্যই কিন্তু করে নিও। দেখো, এইটা করার পরে এটাকে ঝুলিয়ে রাখতে হবে, নিচে রাখলে নষ্ট হয়ে যাবে। তার জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের এখানে ঝুলানোর ব্যবস্থা নেই এই ঝুলকাঠিটার, তারা ছোট্ট একটা টিপসের সাহায্যে এরকম এখানে একটা ঝুলানোর ব্যবস্থা করে নিতেই পারো। তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসের, মানে এই যে 20 টাকার যে ছোটো বোতলগুলো আছে থামস আপের, সেই বোতল একটা নিয়ে নিয়েছি, আর বোতলের গলার নিচ থেকে একটুখানি কেটে নিয়েছি। কেটে নিয়ে সুন্দরভাবে কিন্তু এটা আমি একটা হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা করব, হ্যাঙ্গিং করে নেব আর তোমাদের কাছে শেয়ার করব। তো যারা কেটে নিয়েছে, আর এই মুখটাকে একটুখানি মানে ফুটো করে নিতে হবে, কারণ ওখানে আমি হ্যাঙ্গিং করব। তার জন্য একটা লোহার শিক গরম করে নেব। গরম করে নিয়ে
এই জায়গাটায় এই মাথার কাজটা একটু ফুটো করে নেব। একদম সহজ পদ্ধতি। এই পদ্ধতিগুলো যদি তোমরা করে রাখতে পারো, সংসারের অনেক কঠিন কাজ আমরা কিন্তু সহজ করে নিতে পারি। আর এগুলো কিন্তু বাড়ির মহিলাদের করতে হয়। আর মহিলারা যদি এই বুদ্ধি আর কৌশল দিয়ে এই সমস্ত কাজগুলো করে রাখে, তাহলে কিন্তু আমাদের অনেক কঠিন কাজ বা আমাদের কাউকে ডাকতেও হয় না, আমরা অনেক সুন্দরভাবে করতে পারি। তো দেখো আমি মার্কেট থেকে এরকম একটা এই স্টিকগুলো কিনে নিয়ে এসেছিলাম। তোমরা চাইলে এখানে দড়িও লাগিয়ে নিতে পারো। যেহেতু আমার কাছে এই স্টিকটা আছে, আমি স্টিকটাই দেখাচ্ছি। এই লকিং স্টিকগুলো দেখো দিয়ে আমি এটা ওপাশ দিয়ে ঢুকিয়ে দিলাম। তোমরা চাইলে আবার বলছি এখানে যে কোনো সুতো দিয়ে বা শক্ত সুতো দিয়ে বা সুন্দর কোনো কট দিয়েও এই জায়গাটা এই হ্যাঙ্গিংটা করতে পারো। তো দেখো এটা আমি লক করে দিলাম, কারণ এগুলো আমরা যে সমস্ত মার্কেট করি সেই সব মার্কেটে এইসব পাওয়া যায়। এইসব লক করে দেয় আমাদের যখন জামা কাপড়গুলো কিনি, সেই লক দেখেই আমার এই বুদ্ধিটা এসছে। তো দেখো লক করে আমি এটাকে মানে যতটুকু লাগবে ততটুকু লক করে আমি কাঁচি দিয়ে কেটে নেব। দেখতেও সুন্দর হবে আর সুন্দর এটা লক হয়ে যাবে। এইবার কি করব, এইবারে মুখটা আটকে দিলাম। মুখটা আটকে দিয়ে তো এটার মধ্যে ঢুকবে না, এটার মধ্যে তো ভীষণ হলহল করবে, বড় তো, কারণ এই মুখটার সাথে ওইটা অনেকটা বড়। তার জন্য কি করব, গ্যাসটা আমার জ্বালানোই আছে, সিমে আছে। জাস্ট এটা কিন্তু গ্যাসের মধ্যে একটুখানি গোল গোল করে ঘোরাবো। গ্যাসটা কিন্তু জ্বালানো আছে, বোঝা যাচ্ছে না, কারণ দিনের আলোতে গ্যাসের কালারটা বোঝা যাচ্ছে না। তো দেখো এটাকে জাস্ট গ্যাসে ধরলাম আর এটা কিন্তু সুন্দরভাবে এর মুখটার মধ্যে, ডান্টিটার মধ্যে সুন্দর করে বসে গেল। আর এটা আমি জাস্ট এবার একটু হাত দিয়ে চেপে দেবো। চেপে দিলেই কিন্তু এটা সুন্দর একটা হ্যাঙ্গিং হয়ে গেল। তো দেখো এই দেখো এইভাবে কিন্তু আমি পুরোটা এই হ্যাঙ্গিংটা করে নিলাম। কেমন লাগলো? একদম সুন্দর একটা টিপস। নিয়ে এসে এটা সোজা দেওয়ালে ঝুলিয়ে দেবো। এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখলে এটা মাসের পর মাস এটা ঝুলে থাকবে। বা এখানে যদি তোমরা জলের কোনো কাজ করো, জলটাও কিন্তু এখান দিয়ে পড়ে যাবে এবং এই হ্যাঙ্গিংটা এটা কিন্তু শুকিয়ে যাবে। নিচে রাখলে যেটা অসুবিধা হবে সেটা কিন্তু হবে না। তো এইভাবে কিন্তু আমি হ্যাঙ্গিং করে রাখবো। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে লাইক করে চলে যাব পরের টিপসে। আমরা যখন কাবার্ডের নিচ টিচে এই মপ দিয়ে মুছতে যাই, তখন কিন্তু কাবার্ডের নিচে এই মপগুলো ঢোকে না। তাতে কিন্তু আমাদের কাবার্ডের নিচগুলো দীর্ঘদিন পরিষ্কার করা যায় না। এরকম কিন্তু খাটের নিচেও হয়। এর আগের দিন তোমাদের খাটের নিচ কী করে পরিষ্কার করেছি দেখিয়েছি। এইবার আজকে তোমাদের কাবার্ডের নিচ, আলমারির নিচ, সোফার নিচ কী করে পরিষ্কার করবো, তার জন্য আমি একটা এরকম উইপারেরই নষ্ট হয়ে যাওয়া একটা উইপারেরই একটা লাঠি সেটাকে রেখে দিয়েছি, কারণ কোনো জিনিস ফেলার না। তোমরা চাইলে যে কোনো একটা স্টিক নিতে পারো বা কুঞ্চির লাঠিও নিতে পারো। আর এরকম একটা প্যাড নিয়ে নেবো। প্যাড নিয়ে এটাকে জাস্ট কিন্তু এখানে মাথায় এখানে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরেও কিন্তু এটা দিয়েও কিন্তু দারুণ সুন্দর একটা কাজ করব। আর কি কঠিন কাজ করব তোমরা দেখে নাও, কারণ আমাদের কাবার্ডের নিচ, সোফার নিচ এগুলো পরিষ্কার করতে ভীষণ ঝামেলায় পড়তে হয়, কারণ বাড়ানো যায় না আর ওখানে হাতও যায় না, মবও যায় না, মুছতেও কিন্তু ভীষণ কষ্ট হয়। আর ফ্লোর টালি থাকে, সেক্ষেত্রে যদি দীর্ঘদিন নোংরা থাকে তাহলে কিন্তু টালিগুলো নষ্ট হয়ে যায়। তো চলে এসেছি, দেখো ওটা লাগিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু অনায়াসে আমি এটাকে নিচে দিয়ে দেখো সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর আমাদের কাবার্ডের নিচ টিচগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে মহিলারা চুল আঁচড়ায় যখন, তখন অনেক চুল এর মধ্যে উড়ে চলে যায় আর এগুলো কোনাকাঞ্চিতে গিয়ে আটকে যায়। সেই সমস্ত চুল বা ঝুলকালি দেখো নিত্য কিন্তু পরিষ্কার করি, তবুও কিন্তু নোংরার শেষ নেই। তো দেখো কাবার্ডের নিচটা সুন্দর করে পরিষ্কার করে নেবো আর তোমাদের দেখাবো যে কতটা নোংরা ছিল ভেতরে। যদিও আমি টিপসের মাধ্যমেই তোমাদের পরিষ্কার করি আর দেখাই, তবুও কিন্তু প্রত্যেক দিনই প্রায় নোংরা হয়। তো দেখো কতটা নোংরা হচ্ছে, তোমাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছো যে কতটা নোংরা বেরিয়েছে। আরও একটু নোংরা বেরিয়েছিল, সেটা ঝাড় দিয়ে আগেই ফেলে দিয়েছি। প্লাস্টিক, ছোট ছোট ক্যারি ব্যাগ চলে যায় এর ভেতরে। তো দেখো এই যে ইসের মুখ, বোতলের মুখ কখন পড়ে গেছে খেয়াল করিনি। এগুলো কিন্তু অনায়াসে আমাদের এইরকমভাবে কিন্তু এটা শুধু পরিষ্কার হচ্ছে না, এটা কিন্তু মোছার কাজও হয়ে যাচ্ছে, যেহেতু আমার এই প্যাডটায় কটন লাগানো আছে। তো কটনের জন্য পরিষ্কার লাগছে। তোমরা চাইলে এটা করে নেওয়ার পরে কোনো সলিউশন বা একটুখানি জল ছিটিয়ে নিয়েও কিন্তু পুরো স্ল্যাবটা মানে পুরো টালিটা মুছে নিতে পারো। তো দেখো আমি জাস্ট শুকনোভাবেই তোমাদের দেখালাম। আর কীভাবে নোংরা বেরাচ্ছে তোমরা বুঝতে পারছো, যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো নিচে
চলে যায় সেগুলো কিন্তু আর বেরোতে চায় না। তো সেইগুলোকে এইভাবে আমি বার করে নেব। তো কাবার্ডের যাদের অনেক বড় বড় কাবার্ড তারা কিন্তু নিচে অনায়াসে 2 দিন 3 দিন অন্তর অন্তর এইভাবে একটা জিনিস বার করে রাখলে, তৈরি করে রাখলে অনায়াসে কিন্তু আমরা এই কাজটা এইভাবে পরিষ্কার করতেই পারি। এরকম ছোট ছোট যে জিনিসগুলো নিচে হাত যায় না, ঝাঁটা যায় না, মপ যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম একটা ঝুলকাঠি বলি, এরকম একটা প্যাড দিয়ে কিন্তু তৈরি করে রাখতেই পারি। আর মহিলাদের ঘরে এগুলো থাকে, এগুলোর দিয়ে মহিলারা বুদ্ধি কাটিয়ে যদি এরকমভাবে তৈরি করে নেয় তাহলে মহিলাদের অনেক কাজ সহজেই দেয়। দেখো সোফার নিচটা, যদিও সোফার নিচটা আমার হাতও যায়, আমার ঝাঁটাও যায়, বাড়ানো যায়, সেক্ষেত্রে সোফার নিচটা অতটা নোংরা না। তো বেশি নোংরা যেগুলোতে সেগুলো পরিষ্কার করে নিলাম। তো দেখো দুটো এরকম করে রেখে দিয়েছি এবং প্রয়োজনে আমি এগুলো আবার ব্যবহার করব, 2-3 বার ব্যবহার করে এগুলো জাস্ট ফেলে দেবো। তো কেমন লাগলো আজকের আমার টিপসগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। তারপরে তোমরা একটা নির্দিষ্ট জায়গায় এগুলো ঝুলিয়ে রাখবে। তো আবার ফিরছি অন্য কোনো টিপসের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার টিপসগুলো ফলো করো, নিশ্চয়ই উপকার পাবে। এবং মহিলাদের জন্য এটা খুবই উপকারী টিপস। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।